প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা 11তম অধ্যায় এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 11তম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 5টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, মৌসুমী ফুলের গান কার কণ্ঠে আর জাগে না? সাধারণ মানুষের, সুফিয়া কামালের, অরণ্যের, পাখির? সঠিক উত্তর খ, সুফিয়া কামালের। 2, কবি কেন ব্যথিত হন? ফুল ফল না থাকায়, মৌসুমী গান না শোনায়, অরণ্য নিধন লক্ষ্য করে, বৃক্ষের বঙ্কিজ্বালা দেখে? সঠিক উত্তর গ, অরণ্য নিধন লক্ষ্য করে। 13, কবি অরণ্য কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন কেন? পৃথিবীকে সবুজ বিস্তারের জন্য, মানুষের অস্তিত্ব রক্ষার জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য, মৌসুমী ফুল দেখার জন্য? সঠিক উত্তর ক, পৃথিবীতে সবুজের বিস্তারের জন্য। উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। এই বাড়তি জনসংখ্যার জন্য প্রতিনিয়ত কমছে আবাদি জমি, বন, জঙ্গল। ফলে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা, ঘটছে পরিবেশ বিপর্যয়। বিষয়টি উপলব্ধি করে মফিজকা এবং আমেনা বেগম বৃক্ষমেলা থেকে প্রচুর চারা কিনে এনে এলাকার শিক্ষার্থীদের দিয়ে বৃক্ষরোপণ অভিযান শুরু করেন। 4 নম্বর, উদ্দীপকে বর্ণিত বাড়তি জনসংখ্যা সৃষ্ট সমস্যাটি জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় কোন অবস্থাকে নির্দেশ করে? ফুল ফল শূন্য পৃথিবী, বৃক্ষ শূন্য পৃথিবী, নির্বিচারে বৃক্ষ নিধন, বৃক্ষের সমারোহ সৃষ্টি? সঠিক উত্তর গ, নির্বিচারে বৃক্ষ নিধন। 5, এই অবস্থা থেকে মুক্তির জন্য জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় যে নির্দেশনা রয়েছে তা হল গাছ লাগাও বাঁচাও দেশ, লাগাও গাছ বাঁচাও দেশ। 2, বৃক্ষ মাটির মুক্তিদাতা। এবং 3, চারিদিকে সবুজের সমারোহ সৃষ্টি হোক। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 1 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 5টি প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 6, কবি চারদিকে কি শোনেন? গুঞ্জন, প্রতিধ্বনি, কান্না, হাহাকার? সঠিক উত্তর ঘ, হাহাকার। 7, ক্ষুধার্তের জন্য কি আনার কথা বলা হয়েছে? ফল, ফসল, খাদ্য, ভাত? সঠিক উত্তর খাদ্য। 8, আত্মার জন্য কি আনার কথা বলা হয়েছে? হাসি, আনন্দ, দুঃখ, হতাশা? সঠিক উত্তর খ, আনন্দ। 9, কবিতায় সকলের দৃষ্টি কেমন? প্রাণহীন শান্ত, হিংস্র আক্রোশের, ভয়ার্ত ক্ষুধার্ত, গতিহীন মন্থর? সঠিক উত্তর গ, ভয়ার্ত ক্ষুধার্ত। 10, মাটি কার পানে চায়? বৃষ্টির পানে, নদীর পানে, আকাশের পানে, অরণ্যের পানে? সঠিক উত্তর ঘ, অরণ্যের পানে। নিবিড় ছায়া বলতে কি বোঝায়? ছায়া, হালকা ছায়া, গাঢ় ছায়া, গাঢ় আলো? সঠিক উত্তর গ, গাঢ় ছায়া। 12, কবি কিভাবে জাগতে বলেছেন? সশব্দে, মর্মর শব্দে, নীরবে, সরবে? সঠিক উত্তর খ, মর্মর শব্দে। 13, কারা লেলিহান শিখা মেলে জেগে উঠবে? প্রকৃতি, ফলেরা, ফুলেরা,
অরণ্য কন্যারা। সঠিক উত্তর ঘ, অরণ্য কন্যারা। 14, বৃক্ষের বুকে যন্ত্রণার আগুন কেন? বৃক্ষ বৃদ্ধি হওয়ার কারণে, বৃক্ষের পাতা ঝরে যাওয়ার কারণে, ফল ফুল কম হওয়ার কারণে, বৃক্ষ নিধন বৃদ্ধির কারণে। সঠিক উত্তর ঘ, বৃক্ষ নিধন বৃদ্ধির কারণে। 15, সব মুখ ম্লান কেন? প্রকৃতিতে মৌসুমী ফুল নেই বলে, মানুষের কণ্ঠে গান নেই বলে, বিলীন হওয়ার ভয়ে ভীতি বলে, চারিদিকে ক্ষুধা ও দারিদ্র রয়েছে বলে। সঠিক উত্তর গ, বিলীন হওয়ার ভয়ে ভীতি বলে। 16, বৃক্ষের শাখায় আগুন রাঙা ফুলকে কবি কিসের মাধ্যমে প্রকাশ করেছেন? স্নেহপল্লব, লেলিহান শিখা, ফুল, ফল। সঠিক উত্তর খ, লেলিহান শিখা। 17, সকলে ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টির কারণ কি? মৌসুমী ফুল ফোটেনি বলে, মৌসুমী ফুল নেই বলে, মানুষের অস্তিত্ব হুমকির মুখে বলে, আত্মার আনন্দ আর নেই বলে। মানুষের অস্তিত্ব হুমকির মুখে বলে। এটি সঠিক উত্তর, অর্থাৎ গ। 18, কবিতায় অরণ্যের কন্যার সঙ্গে তুলনা করার কারণ কি? অরণ্য এবং কন্যা সমান বললে, একটি আরেকটির পরিপূরক বলে, মায়ের সঙ্গে কন্যার সম্পর্ক বোঝাতে, মানুষের সঙ্গে বৃক্ষের গভীর সম্পর্ক বোঝাতে। সঠিক উত্তর ঘ, মানুষের সঙ্গে বৃক্ষের গভীর সম্পর্ক বোঝাতে। 19, পৃথিবী বাঁচাতে কি করা জরুরি? বৃক্ষ কাটা, বৃক্ষ রোপণ করা, গাছের ব্যবহার, চারার ব্যবহার। সঠিক উত্তর খ, বৃক্ষ রোপণ করা। এবং সর্বশেষ 20, কবি কিসের আনন্দ আনার আহ্বান জানিয়েছেন? দেহের, মনের, জীবনের, আত্মার। সঠিক উত্তর ঘ, আত্মার। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।